গাজীপুরের কাইল্লাকের স্থাপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। মুহাম্মদ মাসুদুর রহমান, গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের কাইল্লাকের উপজেলার ডাকিনী এলাকার স্থাপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হোসেন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে শিক্ষার্থী কামরুল হাসান দুই গ্রুপে আরও 10 জন আহত হন। নিহত হলেন উপজেলার বরিয়াবহ এলাকা মুতাল্লিব হোসেনের ছেলে আলামিন হোসেন 20। ছাত্রছাত্রী, ছাত্রনেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাইল্লাকের উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান শেষ হয় গতকাল। ওই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। ওই মারামারি ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুই পক্ষ বসে সমাধান করার কথা ছিল, কিন্তু একই সূত্র ধরে উপজেলা ডাকিনী এলাকা আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা এলাকার মুকুদ্দম প্লাজার সামনে পৌর ছাত্রলীগের সভাপতি ইমনের নেতৃত্বে কাউসার, আলামিন সহ 8 থেকে 10 জন সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে ডাক চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলেও আক্রমণকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসীর লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়াকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে নিহত ঘোষণা করেন। পরে আহত কামরুল হাসানকে গুরুতর অবস্থা মির্জাপুর কমদিনী হাসপাতালে প্রেরণ করা হয়। কাইল্লাকের থানার ওসি AFM নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলে, বিষয়টি আইনি প্রতিক্রিয়াধীন রয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। MRF টিভি থেকে আমি সাদিক ইফরাত মিম। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের একটি বিদায়ী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একটু কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি হয়েছে দুইটা গ্রুপের মধ্যে। ওই সময়তে যারা সিনিয়র ছিল বা কলেজ কর্তৃপক্ষের শিক্ষক যারা ছিলেন, ওনারা বলেছিলেন যে আজকে ওনাদের এই বিষয়টাকে মিটমাট করে দিবে। তো পরবর্তীতে দেখা গেছে কি যে আজকে আর এই মিটমাট যে সময়টাতে হওয়ার কথা ছিল, ওই সময়টাতে আসলে মিটমাট না হয়ে দেখা গেছে কি যে বাইরে ডানকিনের যে মোড় আছে, ওই মোড়ে দুই পক্ষের একটা মারামারি হয়েছে। সেই মারামারিতে একটা ছেলে গুরুতর আহত হলে তাকে শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে। আসলে প্রকৃত ঘটনা এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, আমরা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।